তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম। রমাদানে আসছে, রমাদানের কোন রাতে আসছে। এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমার, এবার কি উত্তর পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসি না। নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের একটা নাম, বিশ্বস্ত আত্মা। রূহুল আমিনের সাথে আমি এসেছি, সবচাইতে বিশ্বস্ত, যেহেতু এটা আল্লাহর বাণী। এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকায় দেয় তাহলে ভেজাল আছে না নাই? আমিন, বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে, বাণীবাহকের কাজ করবে, এরকম সবচাইতে বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমি পাঠিয়েছি। তাহলে কোরআন একা আসে, সবচাইতে শক্তিশালী ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালামের লাহু সিত্তু মিআতু জানা, 600 পাখা আছে, 600 পাখা। সব নবীদের কাছে এসেছেন ওহি নিয়ে, এরকম একজন ফেরেশতা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে। এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো, আছে এটা কোরআনে? কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বোঝো। সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে, না? রমাদানে আসলো, কদরে আসলো, একা আসে নাই, জিবরাইল আলাইহিস সালামের সাথে আসলো, আরবি ভাষায় নাজিল হলো। এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা, তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে, তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি, কিভাবে তেলাওয়াত করব, তেলাওয়াত করার সিস্টেমটা কি, এটা যদি আমাদেরকে একটু বলতে। তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমাকে যদি আবৃত্তি করতে চাও, তেলাওয়াত করতে চাও, প্রথম গাইডলাইন হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না। এবার যদিও এটা দিয়ে লাউহে মাহফুজের কথা বলা হয়েছে, ফেরেশতাদের কথা, কিন্তু বিষ্ণু বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি? পবিত্রতা। অজু করতে হবে, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে না। আচ্ছা, অজু করলেন, তারপরে কি শুরু করে দিতে পারবেন? না, কোরআন বলে ফাইদা ক্রাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশমন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে অজু করলেন, আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন। এবার কি করতে হবে? এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না। তুমি গানের সুরে, ব্যান্ডের সুরে, হিপ হপ সুরে কোরআন পড়বা, এটা আল্লাহ কবুল করবে না। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে কোরআন পড়তে হবে, ধীর স্থির ভাবে কোরআন পড়তে হবে। তারতিল, আপনারা যারা কোরআন পড়বেন তারতিলের সাথে পড়বেন। হোয়াট ইজ তারতিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তারতিল কি, নবী কিভাবে তেলাওয়াত করতেন। তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান। বিষ্ণু ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তেন। কিভাবে? টেনে টেনে পড়তেন। আবার বিষ্ণু ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেন ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান। বিষ্ণু ইসলাম প্রতিটি আয়াত শেষে থামতেন, এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত, আবার থেমে আরেক আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন, টেনে টেনেও পড়লাম, আবার প্রতিটা আয়াত শেষে থামলাম। দিস ইজ তারতিল। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তারতিল। এভাবে পড়তে হবে। তো পড়ার গাইডলাইন কি পেলাম? প্রথমে কি করতে হবে? অজু করতে হবে, পবিত্রতা। এরপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে কিভাবে পড়তে হবে? তারতিলের সাথে। কথা কি বুঝতে পারতেছেন সবাই? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আচ্ছা, মুভিং অন। এরপর যদি বলি যে ঠিক আছে অজু করলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললাম, তারতিলের সাথে পড়বো, তো কোত্থেকে পড়বো? সূরা তো 114টা, পারা তো 30টা। কোন দিক থেকে? শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে? দেখেন কোরআন কি বলে। কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে পড়ো, যেখান থেকে। এই যে আমরা একটু পরে মাগরিবের সালাত পড়বো, কোনো ধরা বাঁধা এরকম গাইডলাইন আছে যে এই সূরাটাই পড়তে হবে? সূরা আর রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না, বা সূরা জিলজাল দিয়ে না পড়লে মাগরিব আদায় হবে না, এরকম আছে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো।
শুধু বড় এক আয়াত বা ছোট 3 আয়াত এই পরিমাণ হলেই হবে, যেখান থেকে মনে চায়, যে কোনো পারা, যে কোনো সূরা। আলহামদুলিল্লাহ বলে। বিশেষ করে ফজরের নামাজে বিষ্ণু ইসলাম লম্বা কেরাত পড়তেন, কারণ ফজরের কোরআন তেলাওয়াতটাতে স্পেশালি সাক্ষী রাখা হয়। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাত কায়েম করো, বিশেষ করে ফজরের সালাত। এ সময় ফেরেশতারা আসে, এটা সাক্ষী থেকে যায়। আমরা ফজরের সময় যেন লম্বা চূড়া তেলাওয়াত করি, ফজরের 2 রাকাতে আমরা লম্বা তেলাওয়াত করি। এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি যে কোরআন তোমার পৃথিবীতে যে এসছো, তোমার অবজেক্টিভটা কি, নাজিলের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআন আমাদেরকে জানাচ্ছে। আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমি নাজিল করেছি যাতে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে নবী হে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারেন। আই হ্যাভ রিভিলড দিস হোলি বুক টু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। কোরআন আমাদেরকে আলোর দিকে নেয়। কিসের দিকে নেয়? আলোর পথ দেখায়, মুক্তির পথ দেখায়। তো মুক্তির জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি। এবং কোরআন পাঠিয়ে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছেন যে পারলে এরকম আর একটা কোরআন বের করে আনে, লিখে আনে। পারবে নাকি গোটা বিশ্বের সবাই মিলে? আমরা যখন বই লিখি, বইয়ের ভূমিকাতে লিখি যে মানবিক দুর্বলতার কারণে বা আমার জ্ঞানের কমতির কারণে কিছু ভুল হতে পারে বা টাইপো মিস্টেক হতে পারে। কেউ যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমরা শুদ্ধ করে নিব। প্রত্যেক লেখক লেখে যে আমার 3টা বই বেরোয়েছে, আমি এটা লিখছি শেষে, যে কিছু টাইপো মিস্টেক হতে পারে বা আমার ভুল হতে পারে, জানালে আমি পরবর্তী সংস্করণে কি করব? শুধরে নিব। কিন্তু কোরআন ব্যতিক্রম। সব লেখক বলে ভুল থাকলে বইলাম, কোরআন বলে পারলে ভুল খুঁজে বের করো। কোরআন শুরুতেই বলতেছে যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। পারলে ভুল খুঁজে বের করে দেখাও। তার মানে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি মনে করো যে কোরআন বিশ্বনবী বানিয়েছে, যদি সন্দেহ করো আমার বান্দা মুহাম্মদের উপর যে কোরআন নাজিল করেছে এটা যদি তার বানানো মনে করো, পারলে আরেকটা বানিয়ে নিয়ে আসো। পারে নাই। পৃথিবীর সবচাইতে বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায়, পারে নাই তারা অনেক চেষ্টা করে যেই কথা বলছে এটা কোরআনের পক্ষেই চলে আসছে। একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা। সবচেয়ে ছোট সূরা কোনটা? কাউসার। তো সে পড়তেছে ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। এরপরে মিলে এক লাইন বানাইছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার। অর্থ হয়ে গেছে অন্যরকম। এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। সে মিলে বানাইছে এক লাইন, সেটা হচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো বাশার মানুষের লেখা হতে পারে না। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন শুধু তোমরা না, পারলে জিনদের সাথে একটা কনফারেন্স করেন। কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলতেছে চ্যালেঞ্জ, গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ। শুধু তোমরা না, জিনদেরকেও ডাকো একটা কনফারেন্সে। কারণ দুইটা, ম্যানকাইন্ড আর জিনকাইন্ড। শুধু মানুষকে না, আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম, সবাই মিলে যদি পারো কোরআনের মতো একটা বই নিয়ে আসবে। পারবে? পারবে? পারবে না, পারবে। গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে। এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে নাজিল করেছে কে? আবার এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ তাআলা নিয়েছে। কোরআনের সবগুলো প্রিন্টেড কপি যদি আমরা আগুন দিয়ে জ্বালায় দেই তাহলে তো আর কোরআন থাকবে না পৃথিবীতে, না? হ্যাঁ, আমরা আমাদের তাকরিম সালেহ আহমদ তাকরিমের মতো 10 জন ওয়ার্ল্ড ক্লাসের হাফেজদের বসাইলেই উইদিন 3 days আমি আরেকটা কপি বানিয়ে ফেলতে পারবো। কি বলেন, পারা যাবে না? গোটা বিশ্বে
আমাদের যে হুফাজ, এদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ, এরকম 10 জন লাগবে শুধু আমার। গিভ মি জাস্ট 3 days, আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারবো। কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না, এই সিনার ভিতরে খোদাই করে রাখি, ঠিক কি না? এবং হাফেজে কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে। পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা? না, বাংলাদেশে না। ইজিপ্ট র্যাঙ্কিং এ আছে, কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে। লিবিয়াতে প্রত্যেক 3 জনে একজন হাফেজ। মোট জনসংখ্যা 70 লাখ, হাফেজ আছে 23 লাখ। র্যাঙ্কিং এ সেকেন্ড হচ্ছে আল মাগরিব, আরবিতে বলে মাগরিব মানে মরক্কো, ওদের হাফেজের সংখ্যা 16 লাখ। থার্ড হচ্ছে ইজিপ্ট, মোর দেন 1 মিলিয়ন। ফোর্থ হচ্ছে সৌদি আরবিয়া, ফিফথ হচ্ছে জর্ডান। কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে। আমাদের সবগুলো কোরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিলেও কোরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েকদিনের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা শিফা রেখেছেন রহমত। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনের ভিতরে শিফা রেখে দিয়েছি, রহমত রেখে দিয়েছি। সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। অসুস্থ ব্যক্তির গায়ে আপনি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হয় না, না। কিন্তু ওই ইমানটা থাকতে হবে। ওই ইমান নিয়ে, ওই আমল নিয়ে যদি আপনি রিসাইট করে ফু দেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন। এবং এই কোরআন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, কারণ কোরআন আল্লাহর সিফাত, এটা আল্লাহর একটা সিফাত। এটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী হে, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দেই। পর্দা, কাফেররা আপনারা দেখে না। সুবহানাল্লাহ। সূরা লাহাব যখন নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। আবু লাহাব কে ছিল বলেন তো? বিশ্বনবীর চাচা। তো আয়াত যখন নাজিল হলো, চাচার বদনাম যখন আয়াতে আসলো, চাচি উম্মে জামিল খুব রেগে গেল। সে যখন নমুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো, কি আমার স্বামীর ব্যাপারে কটূক্তি, আজকে মুহাম্মদের খবর আছে। আতাইনা ওয়া আবাইনা ওয়া আমরাহু কালাইনা, আজকে মুহাম্মদের একদিন আর আমার একদিন, একটা স্পর করে ছাড়বো। রেগে মেগে, খুব জাত্রের মহিলা ছিলেন। আসতেছে। তো বিষ্ণু ইসলাম কাবা ঘরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে চলে যান। উম্মে জামিল এসে আক্রমণ করবে আপনার উপর। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি ভয় পেও না, আমি জাস্ট একটু কোরআন তেলাওয়াত করবো, এরপরে কি হয় দেখো। বিষ্ণু ইসলাম কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আর রেগে মেগে আগুন হয়ে উম্মে জামিল আসছে, এসে আবু বকরকে বলতেছে, এই আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায় বলো। পাশেই কিন্তু বিশ্বনবী বসা, কিন্তু সে চোখে দেখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী, আপনি যখন কোরআন পড়েন, কাফেরদের আর আপনার মাঝে আমি কি এঁটে দেই? পর্দা এঁটে দেই, ওরা দেখে না। আপনি বিপদে পড়ছেন, আপনি কোরআন পড়েন, আপনার শত্রু আপনাকে দেখবে না। হিজরতের রাতে বিষ্ণু ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সাউরে আশ্রয় নিলেন। মক্কার কুরাইশরা খুঁজতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয়ে তটস্থ, যে কি না কি হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি অবাক, আমার পাশ দিয়ে হেঁটে যায় ওরা, কিন্তু আমাদেরকে দেখে না। ইমাম আল কুরতুবী, তিনি মনসুর দুর্গে বন্দী ছিলেন, জালিমের বন্দিশালায়। উনি জেলখানা ভেঙে পালাতে সৈনিকরা টের পেয়ে গেল, খুঁজতেছে ওনাকে। খুঁজতে ধরার জন্য উনি এক পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলেন আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। তো ওরা খুঁজতে পায় না, কিন্তু উনি পাশেই, সেই চোখে দেখে না। তো উনি বললেন যে হঠাৎ এক সৈনিক, সে ইউরিন পাস করতে লাগলো দাঁড়িয়ে, মানে প্রস্রাব করতে লাগলো। তার প্রস্রাবের ছিটে ফোঁটা আমার গায়েও লাগতেছে, কিন্তু সে আমারে দেখেন। সুবহানাল্লাহ পড়বেন না? জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী হে, যখন কোরআন পড়বেন, আপনার আর কাফেরের মাঝে আমি কি এঁটে দেই? পর্দা এঁটে দেই। আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি। আমি বাংলাদেশের একটা জেলায়, চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসীর প্রোগ্রাম ছিল। তো একটা সময় আমি খুব প্রত্যন্ত অঞ্চলে যেতাম, রিমোট এরিয়ায়, বিল একটা গ্রাম। দাওয়াত করছে তো আমি চলে যেতাম, কোরআনের কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায়। তো মাহফিল শেষে রাত 2টার দিকে আমরা ফিরতেছি, বিল কিছু গুচ্ছ গ্রাম। হঠাৎ একটা মোড়, ওই মোড়ের ওইখানে দেখি একটা গাছপালা।
এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে, ওখানে ডাকাতি এরকম হয় আর কি। বিল এরিয়াতে গাছ ফেলে রাখেন, তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কার কিছুই যাবে না। তাই বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ। আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। বিপদে বললে সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত, কয় আয়াত? এই 9 আয়াত পড়বেন। পড়তে আরম্ভ করলাম, ড্রাইভারকে বললাম একটু করে পেছ। তো টর্চ মারতেছে বিল থেকে, মানে ওরা তো ওখানে ওত পেতে আছে। আমি পড়তেছি, কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে যান। মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে না, ও যে কি করবে, ও কি করতে হবে ওটা মানে বুদ্ধিজ্ঞান সে হারাই ফেলেছে। সে শুধু গাছটা সরালাম, বলতেছে যান যান, এই চলে গেলাম। এটা আমার নিজের প্রমাণ, হয়তো কোথাও বলি নাই, আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল। তো এরকম বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম কয় আয়াত পড়বেন আপনারা। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে? পর্দা পড়ে যাবে, দেখবেই না আপনাকে। অনেক চেষ্টা করেছিল মক্কায় কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনে বাধা দিতে, যাতে এই কোরআনের কথা শুনতে না পারে। কারণ যারাই বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো এরাই মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। তারা ডিস্টার্ব করতো কোরআনের মাহফিলে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা বলতো যে মুহাম্মদের কণ্ঠের কোরআন তোমরা শুনবে না, বরং ডিস্টার্ব করবে। কি করবে? তো আবু জাহেল যখন ঘোষণা দিল, তখন বিশ্বনবী তেলাওয়াত করলে ওরা শীষ দিত, হুইসেল বাজাতো, মোকাআউ ওয়া তাসদিয়া, হুইসেল বাজাতো আর হাততালি দিত এরকম। তো হাততালি দিয়ে যাতে বিশ্বনবীর সাউন্ডটা অন্যরা না শোনে, বিশ্বনবীর চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাততালি দিত, ডিস্টার্ব করতো যাতে না শোনে। কিন্তু এই কোরআনের বাণীটা কার? এই বাণী কি হুইসেল দিয়ে আটকানো যায়? হাততালি দিয়ে, র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, কোনো বাধা দিয়ে আটকানো যাবে না। পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটাকে আটকানো যায় না, এটা তো আল্লাহর বাণী। তো বিষ্ণু ইসলাম কোরআনের কথা যখন শোনাতেন, বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। তো আবু জাহেল কোনো দিশা না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট দারুন নদওয়াতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না। তো মজার ব্যাপার হচ্ছে, সবাইকে না করে লুকায় সে নিজেই শুনতে যায়। কারণ সে তো আরব হওয়ার ফলে কোরআনের যে ভাষা শৈলী, যে প্রাঞ্জল বাক্যবিন্যাস, শব্দের বুনন, এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্যবিন্যাস কিভাবে হতে পারে। তো সবাইকে দিনের বেলা নিষেধ করে, রাত্রিবেলা বিষ্ণু ইসলাম রিভাইজ করতেন, লুকায় ওনার ঘরের পিছনে যেয়ে শুনতো। শুধু সেই না, তার ডান হাত বা হাত ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা ইবনে মুগিরা, শাইবা ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা সবাই কি করতো? লুকিয়ে কোরআন শুনতো। পরে বিশ্বনবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন, সব ফিরে আসতো। ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত। তারা লজ্জিত হতো। সবাই বলতো, আবু জাহেল ঘটনা কি? দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো, রাতে তো তুমিই চলে আসো। তো সে বললো, আজকে কঠিন দারুন নাদওয়ার পার্লামেন্টে বিল পাস করবো, যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘুরানো হবে। তো এই বিল যেদিন পাশ হয়েছে, আবু জাহেল ওই দিন নিশ্চিত ভাবতেছে, আজকে যে বিল পাস করছে কেউ তো যাবে না, আমি একটু যাই। মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছি, আজকে কেউ এই স্পর্ধা দেখাবে না। মুহাম্মদ তো তেলাওয়াত শুরু করে দিয়েছে, কি যে মধুর বাণী, যাই একটু শুনে আসি। ওয়ালিদ ইবনে মুগিরারও একই প্ল্যান, যে আজকে আবু জাহেল যে টাইট দিছে কেউ যাবে না, আমি একটু যাই। তো এভাবে সবাই লুকিয়ে বিষ্ণুনবীর ওখানে যায় হাজির। মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে। বিষ্ণুনবীর তেলাওয়াত শেষ, ফিরে যখন আসতেছে, ফিরে আসার রাস্তায় আবার দেখা হয়ে গেছে। তো এইভাবে তারা কোরআনকে বাধা দিতে যেয়ে বারবার নিজেরা লজ্জিত হতো। এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো, মক্কার যে এন্ট্রিগুলো আছে, আবু জাহেল লোক বসিয়ে রাখতো, বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে, বীর করে কি যেন বলে, নাম তার মোহাম্মদ। তোমরা হজ করতে আসো, হজ করো, জমজমের পানি খাও, সাফা মারোয়ায় দৌড়াও, কিন্তু এই মোহাম্মদের কাছেও যাওয়া, গেলেই পাগল হয়ে যাও। মানুষের একটা অভ্যাস আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষের যেটা করতে না বলা হয় বেশি, মানুষ এটা করে বেশি। তো রাসূল সাল্লাল্লাহু মুহাম্মদের কথা কিন্তু ভিনদেশীরা জানতোই না। মুহাম্মদের কাছে যেও না যখন বলছে, সবাই মনে মনে প্ল্যান করে নিছে, আর যাই করি আর না করি মুহাম্মদের দেখে যাইতে হবে। তো এরা হস্টস করে সবাই খুঁজতো, হু ইজ দিস মুহাম্মদ, কে এই মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তেলাওয়াত তো অনেক দূরে, চেহারা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এত নুরানি চেহারা বিশ্বনবী ছিল, এত সুন্দর তেলাওয়াত ছিল। প্রিয় ভাইরা, সেই কোরআনকে আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম, পাহাড় ভেঙে কি হতো? চুরমার হয়ে যেত। পাহাড়ের উপর নাজিল না করে কার উপর নাজিল করছে? আমাদের উপর নাজিল করছে। আমাদের হিউজ রেসপন্সিবিলিটি, এই কোরআনকে আমাদের বুঝতে হবে, জানতে হবে। কোরআন শুদ্ধভাবে পড়ার প্রচেষ্টা চালাবেন তো? রেগুলার কোরআনের অর্থ বুঝবেন তো? কোরআনের মাহফিলগুলোতে আসবেন তো? কোরআনের পক্ষে থাকবেন তো সবাই? ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি। কালামুল্লাহ মাজিদের সূরাত মারিয়াম এবং সূরাত আম্বিয়ার এ দুটি আয়াত ছাড়া আর কোথাও সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করা হয়নি। সুনানে নাসাইতে একটি সহিহ হাদিসেও আমরা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ দেখতে পাই, যে ক্ষেত্রে উল্লেখ হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমরা জানি মেরাজ রজনীতে 7টি আকাশে 7টি স্তরে তিনি 7 জন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন। সেখানে তিনি চতুর্থ আসমানে সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। হাদিসের ভাষ্যটি ছিল এমন: সুম্মা আতাইনা সামা আর-রাবিআ, 1 2 3 করে আমি জিবরিল আলাইহিস সালামের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি চতুর্থ আসমানে এলাম। ফামিসলু যালিক, এর আগের আসমানগুলোতে যেভাবে জিজ্ঞেস করা হয়েছিল জিবরাইলকে, তুমি কে, তোমার সাথে কে, তোমাদেরকে কি আসার পারমিশন দেওয়া হয়েছে, এভাবে যত ফর্মালিটিজ আছে এগুলো সারা হয়েছে। তো আতাইতু আলা ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন হঠাৎ করে আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম। ফাসাল্লামতু আলাইহি, ওনাকে দেখেই আমি ওনাকে সালাম দিলাম। ফাকালা মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিক, আমাকে দেখে সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালাম বললেন, স্বাগতম হে আমার ভাই, হে প্রিয় নবী। স্বাগতম হে ভাই এবং হে নবী বলে তিনি আমাকে ওয়েলকাম বা সুস্বাগতম জানিয়েছেন। তাহলে কোরআনের দুটি আয়াত এবং সুনানে নাসাইর এই সহি বর্ণনাটি ছাড়া বেসিকলি ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে সহি বর্ণনা তেমন একটা পাওয়া যায় না। বেশিরভাগ বর্ণনাগুলোই হচ্ছে দয়ীফ বা দুর্বল চেইনের, কিংবা ইসরায়েলি বর্ণনা, যেটাকে আমরা জিউস বা খ্রিস্টান ট্রেডিশন বলে আখ্যায়িত করে থাকি। আল বিদায়া ওয়ান নিহায়ার গ্রন্থকার ইবনু কাসির আলাইহি রহমা, উনি বিদায় নিহায়াতে উল্লেখ করেছেন যে কানা আউয়ালু বানি আদম উতিয়া নবুওয়াতা বাদা আদম ওয়া শীস, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং ওনার সন্তান শীস আলাইহিস সালামের পরে সর্বপ্রথম যে ব্যক্তিকে নবুয়ত দেয়া হয় তিনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। এবং নূহ আলাইহিস সালাম, উনি কি ইদ্রিস আলাইহিস সালামের আগে পৃথিবীতে নবী হয়ে এসেছেন, নাকি ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের আগে পৃথিবীতে এসেছেন? এ নিয়ে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেন যে নূহ আলাইহিস সালাম এসেছেন ইদ্রিস আলাইহিস সালামের পরে, কেউ কেউ বলেছেন নূহ আলাইহিস সালাম এসেছেন ইদ্রিস আলাইহিস সালামের আগে। অনেকে বলে থাকেন যে ইদ্রিস নামটি এসেছে মূলত আদ-দিরাসা থেকে, কারণ আরবিতে দারাসা ইয়াদরুসু মানে হচ্ছে টু স্টাডি, পড়া, অধ্যয়ন করা। ইদ্রিস আলাইহিস সালাম উনি খুব বেশি পড়াশোনা করতেন। ওনার আগের নবী শীস আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের উপর যে সহিফাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, এই সহিফাগুলো উনি খুব বেশি স্টাডি করতেন, খুব পড়তেন, খুব অধ্যয়ন করতেন। এজন্য ওনাকে ইদ্রিস নামে নামকরণ করা হয়েছে। সেদিন ইদ্রিস আলাইহিস সালাম ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি দাওয়া কাজে মিশরে গমন করেন এবং সেখানেই তিনি তাওহীদের দাওয়াত মানব মণ্ডলীর কাছে তিনি ছড়িয়ে দিয়েছেন। এবং সহিহ ইবনে হিব্বানের এক বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টি সহিফা তিনি নাজিল করেছিলেন। সহিহ ইবনে হিব্বানের আরও একটি বর্ণনা থেকে আমরা আরও জানতে পারি, যেটি বিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাক ওনার গ্রন্থে উল্লেখ করেছেন যে ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন আউয়ালু মান খাত্তা বিল কলম, পৃথিবীতে সর্বপ্রথম যিনি কলমের ব্যবহার করেছেন, কলম দিয়ে কালি দিয়ে যিনি সর্বপ্রথম পৃথিবীতে লেখালেখির প্রচলন ঘটিয়েছেন, সেটা হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। পাশাপাশি ওয়াখাতাস সিয়াব, সর্বপ্রথম যিনি কাপড় সেলাই করেছেন, সুতা দিয়ে সুই দিয়ে কাপড় সেলাই করা, এই বুনন শিল্পের যে আবিষ্কার বা প্রচলন, এটাও সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমেই হয়েছে। এই যে বর্ণনাগুলো আমরা এখানে উল্লেখ করলাম, এগুলো ছাড়া সাধারণত যত বর্ণনা সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায়, এসবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা। বিশেষ করে ওরাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিসের মর্যাদাকে অনেক বাড়িয়েছি, অনেক সুউচ্চ মর্যাদার আসনে তাকে আমি আসীন করেছি। এই আয়াতের বর্ণনায় এই আয়াতের ব্যাখ্যায় অনেক ইসরায়েলি বর্ণনা পাওয়া যায় যে
ইদ্রিস আলাইহিসসালামও ঈসা আলাইহিসসালামের মতো জীবদ্দশায় ওনাকে আল্লাহ তাআলা আকাশে নিয়ে গিয়েছিলেন। একজন ফেরেশতার পাখায় ভর করে তিনি আকাশে চলে গিয়েছিলেন এবং সেই আকাশে বা জান্নাতে ওনার ইন্তেকাল হয়েছে, এই পৃথিবীতে তিনি ইন্তেকাল করেননি। এই বর্ণনাগুলো আসলে কোনো ইসলামিক ট্রেডিশন থেকে আমরা পাই না, এগুলো ইসরায়েলি বর্ণনা থেকে আমরা পাই। ফলে ইদ্রিস আলাইহিসসালামের এই জীবন কাহিনী যখন আমরা বর্ণনা করব, এক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার ভূমিকা ইসলামে কতটুকু এবং ইসরায়েলি বর্ণনা এটাকে গ্রহণ করা যাবে কি যাবে না, এ ব্যাপারে ইসলামী শরিয়ার হুকুম কি, এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হতে হবে সম্মানিত শ্রোতা। এ পর্যায়ে আমরা হুকমুল ইসরাইলিয়াত, ইসরায়েলি যে বর্ণনাগুলো আছে যেগুলো বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, যেটাকে আমরা তালমুদ বলছি, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে বর্ণনাগুলো, সেগুলোর ব্যাপারে আমাদের ভূমিকা কি হবে। যেমন কোরআন হচ্ছে আমাদের কিতাব, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কথাগুলোকে আমরা হাদিস বলছি। আমাদের আগে ইহুদি খ্রিস্টানদের অনেক নবী পৃথিবীতে এসেছিলেন, তাদের কাছে যে কিতাবগুলো এসেছিল আল্লাহর পাঠানো কিতাব, এবং সে সমস্ত রাসূলরা যে সমস্ত কথাগুলো বলেছেন, তাদের নবীর যে হাদিস, এগুলোই বেসিকলি ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে খুব সোজাসাপটা তিনটি কথা। এক নম্বর কথা হচ্ছে, ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে যদি কোরআন এবং সুন্নাহ সেই ব্যাপারটিকে অনুমোদন করে, সেটাকে সাব্যস্ত করে, সেটাকে সাপোর্ট করে, তাহলে সে সমস্ত ইসরায়েলি বর্ণনা নেওয়া যাবে, সেটাকে গ্রহণ করাতে কোনো সমস্যা নেই, এটা মাকবুল। দুই নম্বর কথা হচ্ছে, ইসরায়েলে যে সমস্ত বর্ণনার বিপরীত বর্ণনা কোরআনে পাওয়া যায়, অথবা কোরআন এবং সুন্নাহ ইসরায়েলি বর্ণনার যে তথ্য, এই তথ্যকে অপোজ করছে, এটাকে অস্বীকার করছে, বরং তার ভিন্নধর্মী বর্ণনা কোরআন এবং সুন্নায় পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ইসরায়েলি বর্ণনাকে রিজেক্ট করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। তাহলে প্রথম হচ্ছে, ইসরায়েলি বর্ণনার যে তথ্যগুলোকে কোরআন সুন্নাহ সাপোর্ট করে, সেটা মাকবুল, সেটা গ্রহণযোগ্য, এটা গ্রহণ করা যাবে। দ্বিতীয়ত, ইসরায়েলি বর্ণনার কোনো তথ্যের বিপরীত বর্ণনা যদি কোরআন সুন্নায় পাওয়া যায়, সেক্ষেত্রে কোরআন সুন্নাহকে গ্রহণ করতে হবে, ইসরায়েলি বর্ণনা সেটা হচ্ছে মারদুদ, প্রত্যাখ্যাত, রিজেক্টেড। তিন নম্বর হচ্ছে, ইসরায়েলি কোনো বর্ণনায় যদি এমন কোনো কথা বা এমন কোনো তথ্য, এডিশনাল ইনফরমেশন পাওয়া যায়, যেটার ব্যাপারে কোরআন সুন্নায় কিছুই বলা হয়নি, হ্যাঁও বলা হয়নি, নাও বলা হয়নি, এটাকে সাপোর্টও করা হয়নি, এটাকে অপোজও করা হয়নি, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা চাইলে বনি ইসরায়েলের এই বর্ণনাগুলোকে তোমরা বর্ণনা করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা তাসদীক এবং তাকযীব কোনোটাই করতে পারবো না। আমরা খুব আজমাতের সাথে বলতে পারবো না যে সুলাইমান আলাইহিস সালামের সময়কালে এই ঘটনাটা ঘটেছিল, এ ব্যাপারে কোরআন সুন্নায় কিছু নেই, ইসরায়েলি বর্ণনায় এটা পাওয়া যায়, সো এটা সত্য না, এটা সত্য, এটা বলা যাবে না। আবার এই বর্ণনাটা মিথ্যা, এটা দাহা মিথ্যা কথা অনেকে এরকম বলে বেড়ায় যে এটা ইসরায়েলি বর্ণনা, এটা তো মিথ্যা, না, এটাকে মিথ্যাও বলা যাবে না। কোরআন সুন্নাহ সাপোর্টও করেনি, কোরআন সুন্নাহ রিজেক্টও করেনি, এরকম কোনো এডিশনাল ইনফরমেশন যদি ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায়, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে সোর্স, তাদের যে কিতাব বা তাদের যে হাদিস, সেখান থেকে যদি পাওয়া যায় এডিশনাল কোনো ইনফরমেশন, সেটাকে তাসদীক তাকযীব, অর্থাৎ এটাকে গ্রহণ বর্জন কোনোটাই করা যাবে না, জাস্ট বর্ণনা করা যাবে। একটা ঘটনা পরম্পরাকে মেলানোর জন্য বর্ণনা করা যেতে পারে। যেমন লেটস সে ইদ্রিস আলাইহিস সালামের প্রেক্ষাপট যদি আমরা বলি, কালামুল্লাহ মাজিদে শুধু 2টা আয়াতে খুব সংক্ষিপ্ত পরিসরে ওনার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সহিহ সুন্নাতে আমরা দেখেছি 4th আসমানে মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। এগুলো ছাড়া যত বর্ণনাই আছে সবই দাঈফ, আর বাকি সবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা। সো একজন নবীর ব্যাপারে ইন ডিটেল যদি কারো জানার আগ্রহ থাকে, বা আগের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জিউস ট্রেডিশনে, খ্রিস্টান ট্রেডিশনে কী কী পাওয়া যায়, এগুলো নিয়ে গবেষণা করা, এগুলো বর্ণনা করা, এগুলো জানা, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এডিশনাল ইনফরমেশনগুলোর ক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার কোনো এডিশনাল তথ্য যদি আমরা নেই, সেটা সত্য কি মিথ্যা খুব কনফিডেন্সের সাথে এটা কোনোটাই বলার সুযোগ নেই। প্রয়োজনের খাতিরে, জানার জন্য, কৌতূহলবশত আমরা সেগুলো বর্ণনা করতে পারি। এবং মানুষ মাত্রই কৌতূহলী, আমরা জানি, যাদের অনুসন্ধিৎসু মাইন্ড আছে, খুব কিউরিয়াস, জানতে মনে চায় যে কী হয়েছিল, কোথায় এসেছিলেন, তার জীবন পরিক্রমায় কী কী ঘটেছিল, তারা ইসরায়েলি বর্ণনা বাইবেল থেকে এগুলো আমরা জানতে পারি। কারণ বাইবেলের সব কিছুই যে তারা ডিস্ট্রয় করে ফেলেছে, মানে এন্টায়ার বাইবেলে যে তারা করাপ্ট করে ফেলেছে, এমনটা না। বাইবেলের অনেক কিছু আছে শুদ্ধ, আবার অনেক কিছুকে তারা কারাপ্টেড করেছে। তো সেক্ষেত্রে এডিশনাল ইনফরমেশনগুলো নেওয়ার ক্ষেত্রে, যেটা কোরআনেও নেই, সুন্নাতে নেই, আমরা চাইলে বর্ণনা করতে পারবো, আমাদের কৌতূহলকে নিবারণ করতে পারবো, কিন্তু হুটহাট করে এটা বলতে পারবো না যে এটা সত্য কিংবা এটা মিথ্যা।
আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, অনেকে যেটা মনে করেন কোনো ইসরায়েলি বর্ণনা শুনলেই তারা বলে থাকেন যে এটা বানোয়াট হাদিস, এটা জাল হাদিস। এটা আসলে এক ধরনের অজ্ঞতা, কারণ এটা তো হাদিসই না, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেননি। ফলে এটা জাল হাদিস বা বানোয়াট হাদিস বলার সুযোগ নেই, কারণ এটা হাদিসই নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটা ওনার কথা নয়, বরং এটা হচ্ছে ইসরায়েলি ট্রেডিশন। তাহলে খুব সংক্ষেপে আমরা এটা বলবো যে ইসরায়েলি বর্ণনা যদি কোরআন সুন্নাহ দ্বারা সাপোর্টেড হয় আমরা গ্রহণ করব, যদি রিজেক্ট করা হয় এটাকে বর্জন করব। আর যে ব্যাপারে কোরআনে হাদিসে আমাদেরকে কিছুই বলা হয়নি, কিন্তু ইসরায়েলি বর্ণনায় আমরা বিভিন্ন নবীদের ব্যাপারে, বিভিন্ন ঘটনার ব্যাপারে এক্সট্রা এডিশনাল তথ্য পাই, সেটা আমরা বর্ণনা করতে পারবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তুসাদ্দিকু আহলাল কিতাবি ওয়া লা তুকাযযিবুহুম। এই জাতীয় বর্ণনার ক্ষেত্রে তাদেরকে সত্যবাদী মিথ্যাবাদী, এই বর্ণনাটা সত্য কিংবা মিথ্যা এটা কোনোটাই বলো না। ফাকুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলাইকুম, বরং এটা বলো যে আমরা বিশ্বাস করি যেটা আমাদের উম্মতে মুহাম্মাদের উপর যেটা নাজিল হয়েছে এটাও আমরা বিশ্বাস করি কোরআন হিসেবে, এবং তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা সঠিকভাবে নাজিল হয়েছিল সেটার উপরে আমরা বিশ্বাস স্থাপন করি। আমরা রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি যে উনি সাহাবীদের মধ্যে খুবই কিউরিয়াস মাইন্ডেড ছিলেন, কিউরিয়াসিটি খুব বেশি ছিল, অনুসন্ধিৎসু মন ছিল ওনার, কৌতূহলী মন। ফলে নবীদের ব্যাপারে কোরআনে কোনো আয়াত নাজিল হলে তাদের আগের ঘটনার আগের প্রেক্ষাপট, পরের প্রেক্ষাপট এগুলো মিলাবার জন্য, জানবার জন্য উনি অনেক ইহুদি পণ্ডিতের কাছে যেতেন, যে জিজ্ঞেস করতেন যে ব্যাপারে তোমাদের কিতাবে কিছু আছে কিনা। তখন সেই ইহুদি পণ্ডিতদের কাছ থেকে উনি শুনে আসতেন এবং সেগুলো তিনি বর্ণনাও করেছেন। এবং আমাদের অনেক আমাদের যে ক্লাসিক তাফসিরগুলো রয়েছে সেই ক্লাসিক তাফসিরগুলোতে এগুলো বর্ণিত হয়েছে। তো আমরা এই ইসরায়েলি যে ন্যারেশনগুলো আছে, বর্ণনাগুলো আছে, এগুলো ডিল করার ক্ষেত্রে এই তিনটা মূলনীতি খেয়াল রাখবো। কোরআন হাদিস সাপোর্ট করলে গ্রহণ করব, রিজেক্ট করলে আমরাও রিজেক্ট করব। আর এডিশনাল তথ্য যেটা আমাদের কোরআনেও নাই, সুন্নাতেও নাই, কিন্তু অনেক নবীর ব্যাপারে কিছু তথ্য আমরা ইসরায়েলি বর্ণনাতে পাই, সেগুলো আমরা বর্ণনা করতে পারবো। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা ন্যারেট করতে পারো, ইউ ক্যান ন্যারেট দ্য ট্র্যাডিশন অফ জিউস অ্যান্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি। তাদের পক্ষ থেকে যেই ন্যারেশনগুলো প্রিজার্ভ করা হয়েছে এগুলো চাইলে তোমরা বর্ণনা করতে পারবে, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে সংক্ষিপ্ত পরিসরে ইদ্রিস আলাইহিস সালামের জীবন কাহিনী থেকে কোরআন সুন্নাহর আলোকে আমরা যা জানলাম সেগুলো থেকে যদি আমরা কিছু লাইফ লেসন এখন বের করতে চাই যে ইদ্রিস আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি, সেক্ষেত্রে আমরা কয়েকটি লেসন আমরা এখান থেকে শিক্ষা বের করে নিয়ে আসতে পারি। প্রথমত বলবো যে আমরা জেনেছি উনি হচ্ছেন আউয়ালু মান খাত্তা বিল কলম। এই যে আমরা কলম দিয়ে লিখি, এই লেখার হস্তলিখন পদ্ধতির আবিষ্কারক হচ্ছেন সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় একজন নবী। তাহলে হি ক্রিয়েটেড দ্য হ্যান্ড রাইটিং, তিনি সর্বপ্রথম পৃথিবীতে কলম দিয়ে কিছু লিখেছেন এবং এই লেখার এই প্র্যাকটিস তিনি চালু করেছেন, এই তথ্যটা কিন্তু আমরা পাই। দ্বিতীয় যে ব্যাপারটি আমরা ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত বেশি জ্ঞানানুরাগী ছিলেন, শিক্ষানুরাগী ছিলেন। তিনি জ্ঞান অর্জন করতে চাইতেন। তার প্রমাণ হচ্ছে ওনার আগের নবী শীস আলাইহিস সালাম এবং পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যে সমস্ত সহিফাগুলো নাজিল করেছিলেন এগুলো তিনি খুব বেশি পড়তেন, খুব বেশি অধ্যয়ন করতেন, সেখান থেকে জানতে চাইতেন, শিখতে চাইতেন। এবং ইসলামে জানা শেখাটাকে কিন্তু আমাদের জন্য আবশ্যক করেছে এবং খুব বেশি গুরুত্ব দিয়েছে। আমরা জানি যে আমাদের কুরআনুল কারীমের প্রথম বাণী হচ্ছে জানো, পড়ো, ইকরা, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ইজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিক্ষা দিয়েছেন। তাহলে ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি, সালাত আদায় করতে বলেনি, যাকাত দিতে বলেনি, হিজাব করতে বলেনি। ইসলাম সর্বপ্রথম আমাদেরকে যে বিষয় উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছে, লার্নিং এর প্রতি উৎসাহিত করেছে, স্টাডি করা, রিসার্চ করা, এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে। এবং এটার একটা ইন্সপায়ারেশন কিন্তু আমরা সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে পাই, কারণ তিনার আগে যে সমস্ত কিতাব সাহিফা নাজিল হয়েছে এগুলো তিনি খুব বেশি পড়তেন, তিনি অত্যন্ত বেশি জ্ঞান অনুরাগী ছিলেন। 3 নম্বর যে বিষয়টা আমরা জানতে পারি সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক যে চর্চা, এটার সূচনা বা গোড়াপত্তনও কিন্তু ওনার সময়কাল থেকে হয়। তিনি বাবেলে জন্মগ্রহণ করেছিলেন, ইরাক এলাকায়। পরবর্তীতে তিনি তাওহীদের দাওয়াত নিয়ে নীল নদের পাড়ে মিশরে অবস্থান করেন। সেখানে তিনি ওই এলাকার লোকদেরকে তাওহীদের দাওয়াত দেন, সালাতের দাওয়াত দেন, যাকাতের দাওয়াত দেন। এবং সেখানে তিনি
জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের একটা পরিবেশ তৈরি করেছিলেন। এবং অনেক ঐতিহাসিক বলেছেন যে এই যে গাণিতিক বিভিন্ন সূত্র, ম্যাথামেটিক্যাল যে সূত্র অথবা অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞানের যে জ্ঞান, সেটার সূচনাটা হয়েছিল সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালামের সময়। এবং আমরা জানি যে মিশরীরা হচ্ছে এক্ষেত্রে পাইওনিয়ার। পৃথিবীতে সবচেয়ে প্রাচীন যেই বর্ণমালার শিলালিপি পাওয়া যায়, হাইরোগ্লিফিক্স বলে ইংরেজিতে, আরবিতে হাইরোগ্লিফিয়া বলে, এটা মিশরে পাওয়া গিয়েছে। কিভাবে ইরিগেশন করতে হবে, জমি চাষ দিতে হবে, কিভাবে গাণিতিক সূত্র দিয়ে উপকৃত হওয়া যায়, এবং জিওমেট্রিক বিভিন্ন তথ্য সূত্র, এগুলো কিন্তু মিশরীরা উদ্ভাবন করেছে। এবং সেক্ষেত্রে অনেক ঐতিহাসিকরা বলেছেন সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালামের সময়েই এটার সূচনা বা গোড়াপত্তন হয়েছিল। হজে গিয়েছিলেন, হজ বিশ্বনবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে, চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে। গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন, মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে। গল্পের নাম কি? যে নারী শুধু কি দিয়ে কথা বলে? কোরআন দিয়ে কথা বলে। হজ করে ফিরতেছেন, হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা, চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন, আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই। উনি কাছে গেলে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম। এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের। কি বলেন? আচ্ছা গেল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মাযা তাসনাঈনা ফি হাযাল মাকান, এখানে কি করেন আপনি? কি করতেছেন একা একা? এই প্রশ্নের উত্তরেও ভদ্রমহিলা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন। উনি তেলাওয়াত করলেন ওয়ামাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তার পথ দেখানোর কেউ নাই। মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি। কি বুঝাইতে চাইলেন? পথ হারাই ফেলছে, মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায়। তো এবার উনি জিজ্ঞেস করলেন আইনা তুরিদিন, তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম, আয়াত থেকে এটা বোঝা যায়, তো আপনি কোথায় যাচ্ছেন, ডেস্টিনেশন কোথায়? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে যে ইসরা হয়েছিল, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা নিয়েছিলেন, এটা তেলাওয়াত করলেন। তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে, আর যাচ্ছি মসজিদুল আকসা, মানে ফিলিস্তিন আমার বাড়ি। মসজিদুল আকসা কোন দেশে? ফিলিস্তিনে। আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায়। উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম, যাচ্ছি কোথায়? ফিলিস্তিন, মসজিদুল আকসা যে দেশে আছে। তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসায় যাচ্ছেন। তো এবার জিজ্ঞেস করলেন আনতুম মুনযু কাম ফি হাযাল মাকান, তো এখানে একা একা পড়ে আছেন কয়দিন? আবার কোরআনের আয়াত সালাসা লায়ালিন সাবিয়া, টানা 3 দিন 3 রাত এখানে আছে, এটা কোরআনের আয়াত একটা। আবার জিজ্ঞেস করলেন উনি মা আরা মাআকি তাআমান তাকুলিন, তো একা যে পড়ে আছেন আবার 3 দিন, তো আপনি খাচ্ছেন কি, বেঁচে আছেন কিভাবে? ভদ্রমহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন। তিনি পড়লেন হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে ওই আল্লাহ তাআলাই আমারে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করে। আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আমার। এইবার উনি অবাক হচ্ছেন, আমি এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায়। কি মহিলার সন্ধান পেলাম? তো উনি বলতেছে ফাবি আইয়ি শাইইন তাতাওয়াদ্দাইন, 3 দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে, ওযু করেন কিভাবে? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, না আল্লাহ আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও। তো বুঝাতে চাইলেন পানি নাই তো দিয়ে হইছে, বালু তো সবাই তায়াম্মুম করে নাও। আল্লাহু আকবার। এবার উনি বললেন ইন্না মাইয়া তাআমান আলা তাকুলিন, আমার ব্যাগে তো কিছু খাবার আছে, আপনি কিছু খাবেন? আবার কোরআনের আয়াত সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তো বুঝালেন আমি রোজা রাখছি। কি বুঝালেন? রোজা রেখেছি। এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন, ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ, দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি। উনি মাসালা খাটাইলেন যে ফাকুলতু লাহা লাইসা হাদা শাহরু রমাদান, তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না, হজ করে ফিরতেছে আমরা জিলহজ মাসের শেষের দিক, কিসের রোজা?
ওই মহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওমান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহা শাকিরুন আলিম। আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি, এখন আমি নফল রোজা রেখেছি। আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে। রমজান না ঠিক আছে জিল হজ, কিন্তু আমি কি রোজা রেখেছি? নফল রোজা। এইবার উনি ধরছেন মাসালা, এবার বলতেছে উবি হালান আল ইফতার ফিস সাফার। সফরে তো রোজা ভাঙা যায়, রোজা তো ভাঙা যায়, খান একটু। এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙা জায়েজ আছে, ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাও। কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে, সফরের রোজা ভাঙবে। এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে। এবার উনি আর যাবে কোথায়? দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে লিমাদা লা তুকাল্লিমিনি মিসলামা উকাল্লিমুক। আচ্ছা মা, এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন? কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন? আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন, কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন? এইটার উত্তরে উনি আর একটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকীব আতীদ আছে, তুলে রাখে। তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয়, রেজিস্টার্ড হয়। সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয়, যেটাতে ভুল না হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি নারী ছিল, কেমন নারী তিনি ছিলেন? কি পুরো ঘটনাটা শুনবেন? হ্যাঁ, শেষ করবো ঘটনাটা। আচ্ছা, উনি অবাক হলেন যে কি মহিলা, এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে। তিনি বললেন ঠিক আছে মা, আপনি যেহেতু পথ হারাই ফেলছেন আমার ওটটাকে আমি নিয়ে আসি। ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাফাতি হাদিহি ফাতুদরিকিল কাফেলা। আমার ওটটা নিয়ে আসি, ওটে বসেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই। আপনি কি রাজি আমার ওটে বসবেন? আবার কোরআনের আয়াত ওমা তাফআলু মিন খাইরিন ফাইনাল্লাহা বিহি আলিম। তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন, মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন, আল্লাহ এর প্রতিদান দিবেন। কলা ফানাফতু নাকাতি, আমি ওট বসালাম এবং বললাম ওঠেন। উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আছে, তা আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দিকে তাকায় না থাকে, চোখ যেন নিচে রাখে, তারা যেন চক্ষু অবনমিত করে। মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী, পরনারী, তা আমি উঠতেছি আপনি তাকায়। সে হয়তো তাকায় আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায়, তো উনি যখন দেখতেছেন তাকায় আছে, উনি বলতেছে ফুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে। তো উনি লজ্জা পেয়ে গেলেন। ফাগাদাদতু বাসারি, আমি লজ্জায় চোখ নামালাম। এরপর আমি বললাম ইরকাবি ওয়াকাদ আকালতু নাকাতি, ওঠেন। আমি এবার ওটের রশি ধরে টানতে আরম্ভ করলেন। ভদ্রমহিলা উঠেই আবার কোরআনের আয়াত পড়লেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি। তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা? গাড়ি স্টার্ট দিলে, বিমানে উঠলে, ঘোড়ায় উঠলে, যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত। তো এই বললেন, আমি এবার উঠলাম, ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায়। উনি কোরআনের আয়াত বললেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক। কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর একটু ছোট করো। এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না, নয়েজ করবে, কণ্ঠটাকে নিচু করবে। এই আয়াতটা উনি পড়ে দিলেন। মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস করে আসছেন, এইভাবে যাচ্ছেন গাঁও, আপনি স্লোলি যান। ফাজাআলতু আমশি রুয়াইদান ওয়া আতারান্নামু বিশ-শা'র। এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম। আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত, দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো। তো আমি কবিতা গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি। এই মহিলা পিছন থেকে আয়াত তেলাওয়াত করলেন আবার ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন। মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ, আপনি কোরআন পড়েন। উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন। এবার যেতে যে কাফেলা থেকে উনি মিসিং, যে ক্যারাভেন থেকে মিসিং, ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন। এবার জিজ্ঞেস করলেন যে
হাদিহিল কাফেলা মান লাকি ফিহা, এই তো আপনার কাফেলা, এখানে কে আছে আপনার? কেউ আছে? আবার কোরআন